গুড মর্নিং। নমস্কার প্রিয় শ্রোতারা। আপনারা শুনছেন আপনাদের প্রিয় শো 98.3 FM আকাশবাণী উইথ আপনাদের প্রিয় আরজে মেঘা। আজকের দিনটা বা সকালটা কিন্তু অন্যরকম। অন্যান্য দিনের চেয়ে কিন্তু অনেক স্পেশাল আজকের দিনটা। কি ধরতে পেরেছেন তো? হ্যাঁ, আজকের দিনটা আমাদের কাছে অনেকটা গর্বের, অনেকটা আবেগের। কারণ আজ 15th অগাস্ট আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। তাই আমি আগে ছোট থেকে বড় সকলকেই জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের দিন আমাদের গর্ব, আমাদের শিকড়, আমাদের দেশপ্রেমের প্রতীক। ১৯৪৭ সালের দিনেই আজ আমরা স্বাধীনতা পেয়েছিলাম। এটা আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। কিন্তু এই স্বাধীনতা এসেছে অনেক কষ্ট, রক্ত ও বলিদানের বিনিময়ে। তাই আজকের দিনটা আমাদের সকলের কাছে খুব স্পেশাল। এবং আমি জানি আমি এবং ওপারে যারা রয়েছেন তাদের সকলের কাছেই দিনটা খুব স্পেশাল। অন্যান্য দিনগুলোর মতো আজ আপনাদের সাথে অনেকটা গল্প আড্ডা দেব। তাই সবাই সকালে ১ কাপ চা বা যারা কফি খেতে ভালোবাসেন তারা ১ কাপ কফি নিয়ে বসে পড়ুন এই বিশেষ দিনটা আমার সঙ্গে উদযাপন করতে। তবে বলুন তো প্রিয় শ্রোতারা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্বাধীনতা মানে কি বুঝি? আমরা কি মানসিকভাবে সত্যিই স্বাধীন? স্বাধীন মানে তো শুধু ব্রিটিশদের দেশ থেকে বের করে দেওয়া নয়। স্বাধীনতা মানে ভয় ছাড়াই কথা বলা, ভালোবাসার স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুরই স্বাধীনতা। তাই চলুন আমার সাথে আজকে আমরা গাইবো সেই সব বীর শহীদদের গান যারা হেসে হেসে বলিদান দিয়েছেন মাতৃভূমির জন্য, যাদেরকে ছাড়া স্বাধীনতা পাওয়া হয়তো আমাদের পক্ষে কখনোই সফল হতো না। আমরা ফিরিয়ে আনি সেই ইতিহাস গানের মাধ্যমে, গল্পের মাধ্যমে, যা আমাদের মনে করিয়ে দেয় আমরা কারা, কোথা থেকে এসেছি। আজকের শোতে নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু দেশাত্মবোধক গান, কিছু অজানা সত্য। আর আমাদের মেসেজে বক্তব্য জানাতে আমার স্টুডিও নাম্বার 983111 এই নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, আমাকে জানান আপনারা যে স্বাধীনতা মানে আপনাদের কাছে কি? আমার কাছে কি সেটা তো আমি পরে তুলে ধরবো, কিন্তু আমি আপনাদের উত্তরটাও জানতে চাই। ততক্ষণ আপনারা একটা দেশাত্মবোধক গান শুনে নিন। তারপর আমি আবার ফিরে আসবো আপনাদের পাঠানো মেসেজগুলো লাইভ পড়বো। জয় হিন্দ। वतन वतन मेरे आबाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, मैं जहाँ रहूं जहाँ मैं याद रहे तू, मैं जहाँ रहूं जहाँ मैं याद रहे तू, ऐ वतन मेरे वतन। तू ही मेरी मंजिल है, पहचान तुझी से, तू ही मेरी मंजिल है, पहचान तुझी से, पहुंचूं मैं जहां भी मेरी बुनियाद रहे तू, पहुंचूं मैं जहां भी मेरी बुनियाद रहे तू, वतन वतन मेरे आबाद रहे तू, जहां रहूं जहां मैं याद रहे तू, ऐ वतन मेरे वतन। বাহ! কি সুন্দর একটা গান শুনলাম এবং আপনাদেরও শোনালাম। শুনলে গা শিউরে ওঠে, তাই না? আমি তো আপনাদের সাথে গান শুনতে শুনতে যেন মনে হলো সেই পুরোনো দিনে ফিরে গেছি। সো এবার আপনাদের পাঠানো আমি কিছু মেসেজ পড়ে শোনাচ্ছি। আমি আগেই বলেছিলাম আপনাদের কাছে স্বাধীনতার অর্থ কী। হাওড়া থেকে অভিজিৎ লিখেছে, আমার কাছে স্বাধীনতা মানে হলো যখন কেউ ধর্ম, জাত, বর্ণ নিয়ে ভেদাভেদ করে না। বাহ! উত্তরটা কিন্তু বেশ ভালো। নেক্সট লিখেছে প্রিয়াঙ্কা, কলকাতা থেকে। হ্যালো প্রিয়াঙ্কা। ও লিখেছে, স্বাধীনতা মানে যখন একজন মেয়ে নির্ভয়ে রাত ১০টায় রাস্তায় হেঁটে বাড়ি ফেরে। কি দারুণ উত্তর শ্রোতারা আপনাদের। এই চিন্তা ভাবনা থাকলে দেশটা আরো সুন্দর হবে। আচ্ছা বলুন তো, গানটা যেটা শুনলেন এ ওয়াতান, এটা কার গাওয়া? নিশ্চয়ই চিনতে পেরেছেন, এটা অরিজিৎ সিং এর গাওয়া। আজকের এই দিনে আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা স্বাধীন। আমরা সেই জাতি যারা অনেক লড়াই, অনেক আত্মত্যাগের পর পেয়েছি আমাদের নিজেদের পতাকা, নিজেদের পরিচয়, নিজেদের মাটি।
আজ কিন্তু শুধুমাত্র একটা ছুটির দিন নয়, আজ একটা স্মরণ করার দিন। যদিও নিজের দেশের পতাকা বা আত্মত্যাগের জন্য কোনো পার্টিকুলার ডে এর প্রয়োজন হয় না, বাট তাও দিনটা খুব স্পেশাল আমার কাছে এবং আপনাদের সকলের কাছেও। এই স্বাধীনতা দিবসে আমার ইচ্ছে করে সেই সকল বীর সন্তানদের সেলিউট জানাতে, যাদের সাহায্য ছাড়া হয়তো আমরা কোনোদিনই স্বাধীনতা পেতাম না, কোনোদিনই নিজেদের দেশকে ব্রিটিশদের কাছ থেকে মুক্ত করতে পারতাম না। চলুন আমরা আবার শুনে নিই পরপর দুটো হৃদয় ছুঁয়ে যাওয়া দেশপ্রেম গান। সেখানে থাকবে দেশ মেরে বাই অরিজিৎ সিং, আর একটা বাংলা গানও রাখলাম আমার আজকের এই শোটিতে। গানের নাম আমার সোনার বাংলা বাই রবীন্দ্রনাথ ঠাকুর। চলুন গান দুটো পরপর শুনে নিই, তারপর ফিরে এসে আপনাদের সঙ্গে আবার আড্ডা জমাবো। কেমন লাগছে আপনাদের গানগুলো শুনতে? আমার তো বেশ ভালো লাগছে। আমার সোনার বাংলা গানটা রাখার আমার একটাই উদ্দেশ্য, স্বাধীনতা মানে অনেক রক্ত, অনেক বলিদান, সেই বীর সন্তান এবং নিজের দেশের প্রতি একটা দৃঢ় ভালোবাসা, সেটা মনে করানোর জন্যই কিন্তু আমার সোনার বাংলা এই গানটা আমি আপনাদের জন্য উপস্থাপন করলাম। শ্রোতারা, আমাদের এই অনুষ্ঠান বা পর্বটা কিন্তু একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে।
শেষের আগে আমি আপনাদের একটা গল্প শেয়ার করতে চাই, যেটা আমার কাছে খুব প্রিয়। খুব অল্প বয়সে শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু। তার বয়স তখন মাত্র 18। হ্যাঁ, ঠিকই শুনলেন, মাত্র 18। তাকে ফাঁসিতে তোলা হয়েছিল ব্রিটিশ অফিসারকে মারার অপরাধে। কিন্তু শেষ মুহূর্তে তিনি হাসছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, হাসছিলেন। কারণ তিনি জানতেন তার মৃত্যু আমাদের স্বাধীনতার একটা ধাপ। এটা আমি এই কারণেই বললাম, কারণ স্বাধীনতার পেছনে জানা অজানা অনেক মানুষ, অনেক বীর সন্তানদের অবদান রয়েছে। তাদের মধ্যে থেকে ক্ষুদিরাম বসু কিন্তু আমার খুব প্রিয়। শুধু ক্ষুদিরাম বসুই কেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, আরো অনেক অনেক বীর সন্তান, যাদের রক্তে রাঙিয়ে দিয়ে গেছে আমাদের এই স্বাধীনতা, যাদের জন্য আমরা জোর গলায় বলতে পারি, হ্যাঁ, আমরা স্বাধীন। চলুন আজকের এই দিনটা কেবল গান দিয়ে শেষ না করে আমরা সবাই একটা শপথ নিই যে নিজের কাজ দিয়ে আমরা নিজের দেশকে এগিয়ে নিয়ে যাব, নিজেদের চারপাশটা সুন্দর রাখবো, ছোট্ট করে হলেও দেশপ্রেম দেখাবো প্রতিদিন। তো আজকের এই স্পেশাল অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, আর অনেকটা সময় কাটিয়ে। শুনতে থাকুন 98.3 FM আকাশবাণী। আমি আপনাদের আরজে মেঘা। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সকালে, এক নতুন কোনো কথোপকথনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। আগামীতে কিন্তু আবার কথা হবে।